নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো আলু, সজনে ডাঁটা আর ছোলার ডাল দিয়ে একটা দারুণ স্বাদের তরকারি হবে। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই গরমে যদি এই তরকারিটা থাকে আর কিচ্ছু লাগবে না দুপুরে ভাতে। এখানে আমি ছোলার ডালটা রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখানে সজনে ডাঁটাটাকে ভালো করে আঁশটা ছাড়িয়ে কেটে রেখেছি, আর এখানে আলুটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি, তাহলে কালো হবে না। তো আমি নিরামিষভাবে তরকারিটা বানাবো, তাই আমি কিছুটা আদা আর দুটো লঙ্কা আর টমেটো দিয়ে আমি এগুলো ভালো করে পেস্ট করে নেবো। আগে মশলাটা করে নেবো। এটা পিসা হয়ে গেছে। আমি ওই মিক্সিতে ছোলার ডালটা ভিজিয়েছিলাম, ছোলার ডালটা পিষে নেবো। তবে আপনারা চাইলে মটর ডাল দিয়েও করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হিং। এটা যেহেতু নিরামিষি তরকারি, হিংটা দিতেই হবে, হিং না দিলে ভালো লাগবে না। ভালো করে অল্প জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আর একটা লঙ্কা। পিসা হয়ে গেছে, এবার আমি আলাদা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো জিরে, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে ডালটাকে পিষতে হবে। খুব যদি শক্ত পিষা হয় তাহলে বড়াগুলো শক্ত শক্ত হয়ে যাবে। একটু নরম করে পিষলে বেশ বড়াগুলো নরম হবে, আর যত ফেটাবো তত বড়াগুলো নরম হবে। বড়াগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিচ্ছি। তেলটা আমার খুব ভালোভাবে গরমও হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি কম করে বড়াগুলো ভেজে নেব। বড়ার এক পিঠটা হয়ে গেছে, আমি আর পিঠটাকে উল্টে দিচ্ছি। এই উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি। এগুলোকে তুলে দিচ্ছি, বাকি বড়াগুলো এইভাবেই ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে এখানে তরকারিটা চাপানোর জন্য আমি তেল দিয়ে দিচ্ছি, আর এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, একটা লঙ্কা আর একটু হিং। যেহেতু নিরামিষই, হিং না দিলে ভালো লাগবে না, হিংটা অবশ্যই করে দিতে হবে। ফোড়নটা 2-1 সেকেন্ড ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি 50% মতো ভাপিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলুগুলোকে ভেজেও করতে পারেন, তবে আমি 50%-এর মতো সিদ্ধ করে ভেজে নিচ্ছি। আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো, আদা, লঙ্কা। সব দিয়ে ভালো করে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে আমি ভেজে নেবো ভালো করে। দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি কালারের জন্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার সব দিয়ে আমি খুব ভালো করে কষাতে থাকবো তাহলে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাটা। সজনে ডাঁটা যেহেতু খুব বেশি ভাজার দরকার নেই, তাই আমি এটা দিয়ে দিলাম। আর সজনে ডাঁটাটাকে দিয়েও আমি ভালো করে ভেজে নেবো বেশ কিছুক্ষণ ধরে। আমার খুব ভালো করে কষানো হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, সিদ্ধ হওয়ার মতো। ভালো করে ডাঁটা আলুটা সিদ্ধ হওয়া তখন ঢাকা দিয়ে রেখে দেবো। আমি ঢাকাটা খুলে দেখে নিলাম, হাফ সিদ্ধ হয়ে গেছে সজনে ডাঁটাগুলো। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। হাফ সিদ্ধ হওয়ার পর বড়াগুলো দিলে বড়াগুলোর ভিতরে ভালো করে নুন মশলাটা ঢুকবে আর বড়াগুলো ফুলেও যাবে। এবার আবার ঢাকা দিয়ে দেবো আমি। এটার বড়াগুলো অনেকটা ফুলে গেছে, আর ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আলুটা তো হাফ সিদ্ধ ছিলই 50%-এর মতো, আর জলটাও কমে গেছে। আর এই যে ঝোলটা আছে, বড়াতে তো জল টানে অনেকটাই, এই জলটাও টেনে যাবে। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে একটু গরম মশলা। এই গরমে হালকা পাতলা সজনে ডাঁটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আর এইভাবে বানিয়ে খাবেন, এবং গরমের দিনে এটা গরম ভাতের সাথে ভালোই লাগবে দুপুরে।